কদিন হলে ভাবছি আমি তোমাকে নিয়ে খুব সুন্দর একটা জায়গায় বেড়াতে যাবো। সত্যি বলছো? হ্যাঁ, আমার না খুব ইচ্ছে কোনো একটা সুন্দর জায়গায় ঘুরতে যাব, কিন্তু কি করে যাব বলো? তুমি তো কোনোদিন বলোই নি। অ্যানি, চলো ঘুরতে যাই। আচ্ছা ঠিক আছে বাবা, এখন তো বলবো, এখন তুমি বলো কোথায় যাবে তুমি? আমি সুন্দরবন যাব। তাই? ঠিক আছে, তাহলে কবে যাবে বলো? যে তুমি ফাইনাল করো। ও তাই? আচ্ছা, তাহলে নেক্সট সপ্তাহে? হ্যাঁ, যাওয়া যায়। ওকে, ফাইনাল। হ্যাঁ ফাইনাল। আর আমার অনেকদিন ধরে ইচ্ছা কোনো একটা দূরে ঘুরতে যাব, সেটা তুমি যখন ফাইনাল দিয়েই দিলাম তাহলে তো যাওয়াই যায়। তাহলে এই কথাই রইলো। আর শোনো, আগামীকাল তোমাকে নিয়ে কিছু কেনাকাটা করার জন্য আমি মার্কেটে যাব। অ্যানি, হ্যাঁ, ওই দেখো আমার প্রাণের দোস্ত, সে এদিকেই আসছে। কেমন আছো দোস্ত? ভালো আছি। তুই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তোর সাথে উনি কি? কি গো, তোমার বন্ধুর সাথে আমাকে পরিচয় করে দিবে না? হ্যাঁ অবশ্যই পরিচয় করে দিব। ও হচ্ছে আমার প্রাণের দোস্ত আবুল। আর দোস্ত, তোমারে কইছিলাম না আমার স্বপ্নের রানী, এই হইলো আমার স্বপ্নের রানী অ্যানি। তা আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভাইয়া, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি। তবে ভাইয়া জানেন, আপনার কথা না আপনার বন্ধুকে শুনেছি, তাই কিন্তু নাকি? আপনার সাথে পরিচয় হয়ে না অনেকটা ভালো লাগলো। আপনার কেমন? বন্ধু আপনার নামে যেভাবে প্রশংসা করে, মনে হয় না আজকাল বন্ধুরা বন্ধুর নামে এত প্রশংসা করে। তাই বুঝি? যাক, তবে অনেকদিন পর তোর সাথে দেখা হলো, হ্যাঁ দোস্ত, ভালোই লাগলো খুব। তুই ঠিকই কইছিস, অনেকদিন হলো তোর সাথে দেখা হয় না। কি করবো বল, বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়, তাছাড়া আমার অ্যানিকে তো একটু সময় দিতে হয়। বুঝিস তা তো? তো ঠিকই বলেছিস, সময় না দিলে কি আর হবে? আচ্ছা শোনো না, তোমার বন্ধুটা না অনেক ভালো। তাই বুঝি? আরে দেখতে হবে না বন্ধুটা কার? তাই বুঝি? হ্যাঁ। হইছে হইছে, এইভাবে প্রশংসা করো না, কেন? দেখবে তোমার বন্ধু তোমাকে রেখে চলে যাবে। এইভাবে প্রশংসা করো না। এটা কিন্তু তুমি ঠিক বললে না, আমার দোস্ত সেরকম না, আমাকে ছেড়ে সে কোনোদিন যাবে না। বলা তো যায় না, মানুষের মন। সরি, আমি ঠিক দেখতে পারিনি। ঠিক আছে, আমি আপনাকে দেখতে পাইনি। এই আপনার কোথাও লাগেনি তো? না না, ঠিক আছে। দাঁড়ান দাঁড়ান, আরেকটু বলে তো ধাক্কা লাগতো। এই তারপরে কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো। তাই? আপনি? ভালো আছি। তো কোথায় যাচ্ছিলেন? এই তো একটু পাশের গ্রামে যাব। ও আচ্ছা আচ্ছা, আমি একটু ঘুরে দেখতেছিলাম আর কি গ্রামটা যে কিরকম। আপনাকে ভালো হলো। তো- যাই হোক, আমি তো ভাবতে পারিনি যে আবার আপনার সাথে দেখা হয়ে যাবে। ঠিক তাই, আমি ওইরকম চিন্তা ভাবনা করেছিলাম যে কালকে হয়তো মানে দেখা হবে কি না, আবার তাই হুট করে দেখা হয়ে গেল। এবার আসি। আচ্ছা, এই আপনার নামটাই জানা হলো না, প্লিজ আপনার নামটা। জি, আমার নাম শিখা। আচ্ছা, সুন্দর নাম। দোস্ত, অনেকক্ষণ তো হলো তোমার সাথে বসে বসে গল্প করলাম, কিন্তু এখন আমাকে যেতে হবে, এ নিয়ে আমার জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। ওকে দোস্ত, ওকে দোস্ত, বিকালে দেখা হবে। ওকে বাই Bye. দোস্ত।
আচ্ছা, ওদিন যে মেয়েটার সাথে দেখা হলো, দেখি তো আজকে ওর সাথে দেখা করা যায় কি না। ঠিক তাই। এখনো আসে না কেন? শিখাকে ডাকবে না? আপনি এখানে একা একা বসে আছেন? হ্যাঁ, কিভাবে বলি? কি বলবেন? না, এই আপনার সাথে কিছু কথা ছিল আমার। আমার সাথে কি কথা বলুন না। আসলে মুখে বলতে পারবো না, তাই এই কাগজে লিখেছি। এখানে খুলবেন না, কিন্তু বাসায় গিয়ে পড়বেন। আশা করি এটার উত্তর আমি কালকে পাবো। এখন আসি। হ্যাঁ, কি এমন কথা এই কাগজে লেখা আছে? যাই হোক, বাড়িতে যাই, যাইয়ে দেখি কি লেখা আছে। এটা আমি কি দেখলাম? না না, এটা হতে পারে না। যাকে আমি আমার মনের রানী বানিয়ে রেখেছি, সে আরেকজনের হাত ধরে যাবে? না না, এটা আমি মানতে পারি না। এটা আমি কিছুতে মেনে নিতে পারি না। না না, এটা হতে পারে না। আমি এটা কি দেখলাম? শিখাকে ছাড়া পারবো না। না 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 না, এই জীবন আমি আর রাখবোই না। দোস্ত, এই দোস্ত, ভাইয়া, দোস্ত, ভাইয়া, তোর কি হয়েছে দোস্ত? এই, তুই কি ভাইয়া, করলি? বিষ খেয়েছে, বিষ। ভাইয়া, আরে কি হয়েছে দোস্ত? এটা তুই কি করলি দোস্ত? এটা তুই কি করলি কি হয়েছে ভাইয়া? আপনি এই কাজ কেন করলেন? দোস্ত? এ তুই কি করলি দোস্ত? তুই তুই বিষ খাইছিস? আমি একটা মেয়েকে ভালোবাসতাম দোস্ত। ভাইয়া, কি দোস্ত, হয়েছে তুই আপনার? ভালোবাসিস, কিন্তু ওর নামটা কি? নাম শিখা। শিখা? আরে আরে, শিখা তো আমার চাচাতো বোন। শিখাকে বলি দোস্ত। ভাইয়া, এই দোস্ত, ভাইয়া, দোস্ত। আরে আরে, ভাইয়া, ভাইয়া, কি হয়েছে? ভাইয়া, আবুলের কি হয়েছে? আবুল, কথা বলো। আবুল, শিখা, শিখা ও তোরে ভালোবাসতো, সেটা তুই বুঝতে পারিসনি? আমি বুঝতে পারছি তো ভাইয়া, আমি বুঝেই তো। ওকে কালকে আমাকে উত্তরটা জানানোর কথা ছিল, কিন্তু আমি ওকে কালকে উত্তর জানাতে পারিনি। তাই আজকে আমি আসছিলাম ওকে আমি উত্তর জানানোর জন্য। ভাইয়া, ওর কি হলো? সব তো শেষ হয়ে গেছে। কি হলো ওর? কথা বলো আবুল। ও যার কথা বলবে না রে বউ, ও আমাদের শেষ চিরদিনের জন্য চলে গেছে। শান্ত হও বোন, শান্ত হও। না না, তা হতে পারে না। ও আমাকে ছেড়ে যেতে পারে না। শান্ত হও বোন, শান্ত হও।
ও যে আর কখনোই ফিরে আসবে না, জানতো? না, আমি পারবো না মেনে নিতে। আমার কথা হলো শিখা, চুপ কর বোন, চুপ কর। না, না, একটু শান্ত হন বোন, একটু শান্ত হ। আমি শান্ত হব না। তুই এরকম করলে কি উনি ফিরে আসবে? না, শিখা, এখন কি হবে? তোমার বোনকে কে সামলাবে? দেখেছো ওর অবস্থা, দেখেছো? এখন কি হবে? ভাইয়া তোর ভুল বুঝে পৃথিবী থেকে বিদায় নিয়ে নিল, কিন্তু ওর কি হবে? আমি জানি না অ্যানি, এই অল্প সময়ের মধ্যে আমাদের জীবনে এত বড় একটা ঝড় বয়ে যাবে এ আমি যে কল্পনা করতে পারিনি অ্যানি। এখন এখন আমার বোনটাকে কে সামলাবে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। তোমাকে সামলাতে হবে, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে।